গুড ইভিনিং। আজকে তোমাদেরকে এই বইটি দেখানোর জন্য আমি একটু ছোট্ট একটা ভিডিও করছি। বড় ভিডিও করতে পারবো না। তো এই বইটা বিগত 3 দিন হলো আবার রিলিজ হয়েছে বইটা। যারা নিতে ইচ্ছুক আছো, যারা চাও বইটা, যারা আগামী দিনে ভালো রেজাল্ট করতে চাও, সামনে পরীক্ষা সম্ভবত 2026 সালে ইলেকশনের পরে হয়তো নোটিফিকেশন হতে পারে। তো এই বইটা আমি অলরেডি তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম, এটা পাবলিশ করেছি আমি, এটা আমার কাছেই পাওয়া যাবে। তো এই জন্য এই বইটিতে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। রাইটিং স্কিল, যে অ্যান্সারগুলো কতটা কনফার্ম আছে, একটা অ্যান্সারও ভুল নেই, ঠিক আছে, 100% কারেক্ট অ্যান্সার আছে। তো দেখো বইটি, আমি একটা প্রথমে তোমাদেরকে গাইডলাইন দিয়েছি কিভাবে তোমরা প্রিলিমসের জন্য প্রিপারেশন নেবে। তারপরে প্রত্যেকটা বছরের 2006 সাল থেকে 2022 সাল পর্যন্ত যত এক্সাম হয়েছে সমস্ত কোশ্চেন পেপার গুলো দেওয়া আছে, প্লাস তাদের অ্যান্সার দেওয়া আছে, এবং অ্যান্সারের সাথে সাথে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আমরা যদি কোনো অ্যান্সারের দিকে তাকাই, দেখতে হবে, একটু দেখাই তোমাদেরকে, কোশ্চেন পেপার আছে, তার সাথে অ্যান্সার আছে, দেখো এরপরে অ্যান্সার শুরু হচ্ছে, এই থেকে অ্যান্সার দেওয়া আছে। তাই ইনকোয়ারি ইলিসিটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টস, ডি আউট, ইলিসিটেড মানে ডি আউট, এখানে কিন্তু ইলিসিটেড মানেটা কি তার ব্যাখ্যা দেখা আছে। প্রত্যেকটা প্রশ্নের যে অ্যান্সার দেওয়া আছে, এই যে পাস্ট অ্যাওয়ে, তার জন্য একটা তোমার ছোট্ট এক্সপ্রেশন দেওয়া আছে। যেগুলো বড় বড় এক্সপ্রেশন, ধরেন অডিটের ক্ষেত্রে বলো, বা ধরো অ্যাকাউন্টসের ক্ষেত্রে বলো, কস্টিং এর ক্ষেত্রে বলো, থাকে কোশ্চেন, সেগুলো কিন্তু এক্সপ্রেশন দেওয়া আছে। প্রত্যেকটা এক্সপ্রেশন দিয়ে সুন্দর করে অ্যান্সার দেওয়া আছে, 100% কারেক্ট অ্যান্সার। হ্যাঁ, এবং এটা 669 পেজের একটা বই। তোমাদেরকে যথার্থে জানাই যে আজকে আমি বইটি তোমার এক ডজন জাস্ট প্রিন্টেড আমি করে নিয়ে এসেছি। দেখো, এটা তোমরা এই ভিডিওটা দেখো, বুঝতে পারবে যে আমি যে বইগুলো প্রিন্ট করে নিয়ে এসেছি, 12খানা বই অলরেডি আমি নিয়ে এসেছি আজকে প্রিন্ট করে। বাইন্ডিং করা আছে, পেপার প্যাক বাইন্ডিং আছে, জাস্ট বই, ঠিক আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বুক, যেটা আমি মনে করি যে বাজারে কিন্তু বিশেষত যেহেতু ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিসের তোমার পরীক্ষার্থী খুব কম থাকে, 50,000, 60,000, কোনো কোনো সময় আরো কম থাকে। এবং যেহেতু 3 বছর পরীক্ষা হয়নি, যদি এই বছর পরীক্ষা হয় তাহলে জানবে অনেক ভ্যাকেন্সি থাকবে। আরেকবার বইটা ভিডিওটা দেখাই, দেখো, এতে 12খানা বই আমি নিয়ে এসেছি। জাস্ট একটা বই একদিন নিয়ে গেছে, তারপর এখন 11টা বই এখানে রয়েছে, ঠিক আছে। তো অ্যাজ পার ডিমান্ড আমি একদম যখন যা দরকার হবে বইটা প্রিন্ট করে তোমাদেরকে সাপ্লাই দেবো, ঠিক আছে। এরপরে দেখো আমি দেখতে যাচ্ছি, বইটার আরো ডেসক্রিপশনে যাব, এক্সপ্লেনেশনে যাব, কত ভালো অ্যান্সার দেওয়া আছে সেগুলো দেখাবো, ঠিক আছে। চলে এসো নিচের দিকে, ঠিক আছে। তাহলে এই প্রশ্নটা যেটা আমি বলি, যেটা দেখতে পাচ্ছি হাতের সামনে, which of the following was not included in terms of reference for the committee under Dr. Raja Chalaya on tax reform appointed by Government of India in 1991? সেটা হচ্ছে আইডেন্টিফাই নিউ এরিয়াজ অফ ট্যাক্সেশন। এটা ছিল না, সেটা জন্য কি ব্যাপার আছে, ব্যাপারটা বলবে, এক্সপ্লেনেশনটা কি যাচ্ছে। হ্যাঁ, চিলিয়া কমিটি এক্সপ্লেনেশনটা সুন্দর করে লেখা আছে এখানে। 1991 হয়েছিল, অন ট্যাক্স রিফর্মের জন্য হয়েছিল। ফোকাসড অন এ ইলাস্টিসিটি অফ ট্যাক্স রেভিনিউ, হ্যাঁ, যাতে ট্যাক্স রেভিনিউটা ইলাস্টিসিটি করা যায়, ইনক্রিজিং দ্য শেয়ার অফ ডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সি ইনডাইরেক্ট ট্যাক্সেস কোড। আইডেন্টিফাইং নিউ এরিয়াজ অফ ট্যাক্সেশন ওয়াজ নট ইন দ্য টার্মস অফ দ্য রেফারেন্স, কারণ ডি হচ্ছে অ্যান্সার, তার জন্য একটা সুন্দর একটা এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। প্রত্যেকটা অ্যান্সার ক্ষেত্রে নেক্সট প্রশ্নটা, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইজ দ্য হেড অফ দ্য স্টেট, প্রেসিডেন্ট অফ হেড অফ দ্য স্টেট, সেটা কিন্তু তুমি একটা আর্টিকেল পড়ো, সূচির মতো করে পড়ো, দেখতে পাবে। তোমার আর্টিকেল 52 থেকে 61 পর্যন্ত যে প্রেসিডেন্টের যে আর্টিকেল দেওয়া আছে, সেখানে কিন্তু প্রেসিডেন্টের ব্যাপারগুলো লেখা আছে, ঠিক আছে। দেখো এখানে ফর্মাল হেড, ঠিক আছে, সুপ্রিম কোর্ট, যেই অ্যান্সারটা দেওয়া আছে তার জন্য এক্সপ্লেনেশন, একটু বড় এক্সপ্লেনেশন যদি আমরা যাই, দেখো এখানটা দেখো ডিস্ট্রিক্ট, হ্যাঁ,
Reduced unemployed refers to more person employed for a job which a few can accomplish. এরপরে কিন্তু একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে। প্রত্যেক 100% অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের এই বইটা পড়ে কি হবে, তোমার জেনারেল নলেজ ওভার ডেপথনেসটা অবশ্যই বাড়বে। ঠিক আছে, আমি তো নিচের দিকে গেলে অনেক ভালো ভালো আমরা ডিসকাশন পাবো, যত এগুলো অনেক আগেকার প্রশ্ন 6-7 থেকে করা আছে। তুমি তারপর লেটেস্ট কোশ্চেন গুলো যদি দেখো দেখতে পাবে। লেটেস্ট আমি 21-22-এর প্রশ্নগুলো দেখে দেখা কেন, এই যে প্রশ্নগুলো দেওয়া আছে না, এই প্রশ্নগুলোর এক্সপ্লেনেশন সুন্দর করে দেওয়া আছে। যে প্রশ্ন জাস্ট কোশ্চেন যাচ্ছে, 200টা কোশ্চেন শেষ হবে, তারপর তোমার অ্যান্সার শুরু হবে। যেখান থেকে অ্যান্সার শুরু হলো, জাস্ট এখান থেকে অ্যান্সার শুরু হয়ে যাবে। অ্যান্সার শুরু হচ্ছে, তার এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে, একটা দারুণ বই একটা তোমাদের। এখানে তুমি কোনোদিন ভেবো না যে এটাতে মাত্র ধরো 200 ইন্টু, আমি যদি 15টা বছর ধরে নিই, তাহলে কত হচ্ছে 200 ইন্টু 15 হচ্ছে তোমার 3000 হয়, 3000 নয়, অনেক বেশি, প্রায় 10,000 তুমি এর মধ্যে রেফারেন্স পাবে। একটা অ্যান্সারের লেখার জন্য যে এক্সপ্লেনেশন আছে, সেখানে কিন্তু অনেক জিকে, অনেক জেনারেল নলেজ লুকিয়ে আছে। ঠিক আছে, সেবি ইজ আ স্ট্যাটিউটরি বডি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটা 92-তে দেখো এখানে শুধু সেবি কি, সেবিতে একটা স্ট্যাটিউটরি বডি, একটা আইন শুদ্ধ গভর্নমেন্ট একটা আইন করে একটা বডি তৈরি করেছে। সেটা কিন্তু কত সালে হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু লেখা আছে। তাহলে এখান থেকে তুমি একটা এটার ফুল ফর্মটা জানতে পারছো, কত সালে এস্টাবলিশ হয়েছে, কোন আইনের দ্বারা হয়েছে, হ্যাঁ, এটা কি করে, এর ফাংশনটা কি, হ্যাঁ, পাওয়ার ফাংশন, স্টেট, সিকিউরিটি এক্সচেঞ্জ মার্কেটের তার একটা পাওয়ার ফাংশন রয়েছে, সেটা দেখভাল করে। এই সমস্ত ব্যাপারটা এখানে দেখতে পাচ্ছ। প্রত্যেকটা অ্যান্সারের ক্ষেত্রে কিন্তু একদম তোমাদের ভালো করে এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর যেখানে প্রবলেম আছে সেই সামটা সলভ করে দেওয়া আছে। ঠিক আছে, নিচের দিকে আরেকটু দেখার আমাদের কনফিডেন্টটা বাড়বে বইটার জন্য। 669 পেজের বইটি, দেখো এখানে টেবিলের মধ্যে করা আছে অ্যান্সার গুলো। ঠিক আছে, এই যে সুপ্রিম কোর্টের অ্যান্সার, এই 47 সুপ্রিম কোর্ট বি অ্যান্সার আছে, এখানে কিন্তু তার এক্সপ্লেনেশনটা ব্র্যাকেটে লেখা আছে। এই যে নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম এখানে লেখা আছে। প্রত্যেকটা অ্যান্সারের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, যাই হোক, একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের, আরেকবার এই ভিডিওটা দিয়ে শেষ করি আমি। এই যে বইটি যেটা বেরিয়েছে, এটা নেওয়ার জন্য আমাকে ফোন করতে পারো, ফোন নম্বর আমার চ্যানেলে দেওয়া আছে। ওকে, থ্যাংক ইউ।